রাশেদুল, রাশেদুল একটু কথা কইতে কও যে কালকে ওরে যে কইলাম যে লজিক গুলা দেখাইছি অমনে ট্রেড নিছে, ওই আন্দা গন্দা ট্রেড নিছে। হ্যাঁ, আন্দা গন্দা ট্রেড নিছে, নিয়ে ওই দিল কি আমাকে স্ক্রিনশট দিছে কতগুলা, স্ক্রিনশট পাঠাই দিছে আন্দা গন্দা। আরে ভাই আন্দা গন্দা ট্রেড আমি বলি তোরে, শোন তুই কথা কয়, একটু আমার সাথে কথা বল। হ্যাঁ রাশেদুল, আচ্ছা দেখি কথা কয় না, না বোঝে না। ওই যে আন্দা গন্দা ট্রেড নিছে, আন্দা গন্দা ট্রেড যখন এখন আছে, তো ডেমো ব্যালেন্স হলো 10,000। বুঝো ডেমো ব্যালেন্সটা হলো সাইকোলজির সাথে খেলে, কারণ আছে ডেমো ব্যালেন্সটা সাইকোলজির সাথে খেলবে। ডেমোটা তোমার হলো অতগুলো ব্যালেন্স, বুঝতে হবে তোর। ডেমো ব্যালেন্স তো আর এক দুই 5 10 ডলার বা $100 না, যে ডেমো ব্যালেন্স দিয়ে তোমার হলো বাড়াইতেছো, বাড়তেছে বাড়তেছে, কেন বাড়তেছে এটা তো বুঝতে হবে। তোমার ডেমো ব্যালেন্স আছে $1,000, বুঝতে হবে $1,000 কি কম নাকি? তুমি $1,000 যদি 100 ট্রেড নাও, তোমার 5টা পরপর ট্রেড নিলেও $500 গেলেও তোমার কোনো মাথার টেনশন আছে? নাই। $500 যদি তোর মাথায় টেনশন না থাকে, কিন্তু তুই যখন নিজের টাকা দিয়ে $10 ঢুকাবি ভাই, আমার কথা বল, নিজের টাকা যখন $10 ঢুকাবি, তখন এই ডলার থেকে যদি $1 যায়, কি মাথায় কি টেনশন আসবে না, না আসবে? হুম, কথা কন, কথা কন। আসবে। তো মাথায় যখন টেনশন যদি আইসে এই $10 ঢুকায়া, তাহলে ওই যে তোমার ডেমো ব্যালেন্সে কত ডলার দেখলাম, এক একজনের 68,000 69, মানে 70 $1,00,000 বানায় ফেলছে। আচ্ছা বিষয়টা কি, $1,00,000 দি ভাই, $1,00,000 দিয়ে তোমার যদি 2-3 হাজার কি ডলার ট্রেড নেও, তোমার কোনো মাথায় কিচ্ছু মনে হবে না, নিয়েছো দূর গেছে। পরে আবার আর একটা এমটিজি মাইরা দিলাম। এমটিজি মানে কিন্তু ডাবল। হ্যাঁ, এমটিজি যেটা বলা হয় মার্টেঙ্গেল, মার্টেঙ্গেল মানে ডাবল। তোমার যেটা $1 পরের ট্রেড হবে $2, এটার বলা হয় এমটিজি। তো স্বাভাবিক বিষয় বোঝা যাচ্ছে কি, ওর আছে হলো 10-15-20 হাজার ডলার। ও করলো কি, $3,000 একটা ট্রেড নিল, এটা লস গেল, পরেরটা $6,000 মারিয়ে দিল, দুইটা ট্রেড নিয়ে। হ্যাঁ, তো ওর তো পরেরটা উইন হলো, ওর ডলার কিন্তু 3,000 বাড়লো অ্যাকাউন্টে। ওইটা দিয়া, ওই ডেমো ব্যালেন্স দিয়া 67 না 68 হাজার করছে ডলার। ওইরা আমার স্ক্রিনশট দিয়েছে। আর ওই ট্রেড নিছে, কতগুলো ট্রেড নিছে আমি দেখলাম, স্ক্রিন রেকর্ড করে দিয়েছে। উইন হয়েছে ঠিক আছে, মানলাম, এটা তো গ্যাম্বেলিং। উইন হয়েছে মানলাম, কিন্তু এগুলো তো গ্যাম্বেলিং। তোমার হলো যখন নিজের টাকা দিয়ে ধরবা, আর যদি ওইখান থেকে চলে যায় রে ভাই, একবার টাকা দিয়ে ধরছো ওইখান থেকে গেছে, তাহলে কি মনে হইবে? হুম, ডেমো ব্যালেন্স কম হয় না, ডেমো ব্যালেন্স আছে কতগুলো ডলার করছেন, ডেমো ব্যালেন্স ওইখানে এডিট করা যায়। হ্যাঁ, এডিট করে তোমার হলো ডেমো ব্যালেন্স করবা, তুমি যত ডিপোজিট করবা ওইটা, তোমার যদি মনে হয় যে তুমি 1,000 টাকা ডিপোজিট করবা, তো $10 করবা ডেমো ব্যালেন্স। যদি মনে হয় 5,000 ডিপোজিট করবা, তো $50 করো। যদি 10,000 ডিপোজিট করো, তো $100 করো। এই ডেমো ব্যালেন্সটা এটা থাকবে। আর প্রত্যেকটা এন্ট্রি হবে $1। কয় ডলার? একের উপরে একটাও হবে না, একের উপরে একটাও যেন না হয়। এই কইলাম ডেমো হইলেও একটা। এইখানে খালি মেন ওইটা না, তোমার হলো সাইকোলজিটা মেন। তোমার তো ট্রেডিং তো যে কেউ পারবে, ট্রেডিং তোমার ইচ্ছা। তুমি হলো চোখ মুজে মনে করো 5টা টিপ দাও, চোখ মুজে মনে করো 5টা ক্যান্ডেলের টিপ দিবা, 2টা উইন হবে। 2টা উইন হবে না? এমনিই হবে 2টা উইন। এমন এমন হইতে পারে 3টা উইন হইতে পারে। তো চোখ বুঝে যদি 2-3টা উইন করা যায়, তাহলে তোমার হলো এই, যদি চোখ বুঝে 2-3টে উইন করা যায়, তাহলে ট্রেডার কি সবাই না? ট্রেডার তো সবাই। আমার উইন হয় মনে করো যে 5টায় 4টা, তোমার হচ্ছে 3টা। খুব কি সাইকোলজি খারাপ না? তোমার স্ট্র্যাটেজি ঠিকই আছে, তোমার কাজ করতেছে। এখন কথা হলো তোমার ব্যালেন্সটা ধরে রাখতে পারো কি না। তো তোমার আছে $10, প্রথম ট্রেডটা $1 তোমার লস, আছে $9। তারপর মনে করো বাই এনি চান্স আর একটা লস, এই $8। এই মাথা তো খারাপ রে, $8 নামে গেল, এই $2 এবার মাইরা দিই। এবার $2 মাইরা দিলে $2 আসলে পরে হবে $4। বা একবার কপাল খারাপ যে ওইটাও লস। এখন তোমার ক্যাপিটাল আছে $10, $10 গেছে কত, $6। কত গেল, 1 1 2 2 আর 2 $4 গেল, আর আছে $6। এই $6 দিয়ে কতক্ষণ ট্রেড করবা? তাই ডেমোটা কম করো, ভালো বুদ্ধি দিচ্ছি, ডেমো কম করো। আর ওই মনে হয় লজিক বুঝে নাই রাশেদুল, রাশেদুল না, রাশেদুল্লার লজিক একটাও হয় নাই। ওই ট্রেড নিছে ক্যান্ডেলের আপ ট্রেন্ডে, হুট করে আপে নিছে। আরে ভাই তোমারে বুঝাইলাম, ইঙ্গাল ফিঙ্গের পর তোমার হলো ট্রেড হবে যদি কন্টিনিউয়াস কোনো ইয়ে হয়,
কন্টিনিউয়াস ক্যান্ডেল হয় তাহলে ট্রেড হবে আপের জন্য। ওই কিছু নাই, হুট করে আপের জন্য নিছে, কোনো কিছু নেই, কন্টিনিউয়াস ক্যান্ডেল বাদ গেছে, পরের ক্যান্ডেল আপ হয়েছে, তারপরের ক্যান্ডেলও ডাউনের জন্য ট্রেড নাই। আচ্ছা তোমার এডে শিখাইলাম আমি এতক্ষণ। ট্রেডিং ডেমোতে প্র্যাকটিস করতে মন চাবে না আমি জানি, কিন্তু ডেমোতে প্র্যাকটিস করা লাগে। আমি এখনও ডেমোতে প্র্যাকটিস করি, আজকেও কতগুলো করলাম। এইটা হলো বিষয়, ট্রেডিং ডেমোতে প্র্যাকটিস করা লাগবে। তোমার সবসময় তো লাইফ ব্যালেন্স নিয়ে সারাদিনে 2 থেকে 3টে এন্ট্রি, 2টা না 3টা। তোমার মিনিটে কিন্তু একটা করে ট্রেড নেওয়া যায়, খালি মিনিটে না, 5 সেকেন্ডে একটা নেওয়া যায় ট্রেড। কিন্তু তোমার যেহেতু মিনিটে দেখাইছে স্কাল্পিং, শর্ট টাইম ট্রেডার, মিনিট ট্রেডার, তোমার হলো মিনিটে একটা করে নেওয়া যায়, মানে 1 ঘন্টায় তুমি 60টা নিতে পারবা। তোমার দরকার হলো সারাদিন মিলিয়ে, মানুষ একজন কাজ করি, সারাদিন মিলিয়ে কাজ করি, মনে করো 500 টাকা ইনকাম করে। তোমার যদি 20 মিনিট বসে থাকি বা 1 ঘন্টা বসে থাকি, 2টা শিওর শর্ট এন্ট্রি নিয়ে তোমার 2টা বা 3টা শিওর শর্ট এন্ট্রি নিয়ে তোমার যদি 400-500 টাকা কামাই হয়, তো ক্ষতি আছে? ক্ষতি নাই। তো এইটা না বুঝা দেখা যাচ্ছে যে কী করে, ওই করতেছে কি, ওই ট্রেডিং না বুঝা মাঝখান থেকে ট্রেড নিয়েছে 2টা, আমি দেখলাম তো। সালমানের এন্ট্রি কতগুলো ঠিক আছে, সালমানের এন্ট্রি ঠিক আছে, আর সাহেদুল তো একটা প্র্যাকটিসও করে নাই, আল্লাহ জানে। আরে করছি। করছিলি কই? গ্রুপে দিতে গেলাম না যে কোথাও ভুল হলে আমি আল্লাহ দেখাই দেবো। প্রত্যেকটা ট্রেড নিবি, নেওয়ার পর ট্রেডটা উইন হলো না লস হলো তুই দিবি, ভাই লস হলেও আমারে দিবি, উইন হলেও দিবি, আমি দেখবো ওটা যে ট্রেডগুলো নেওয়া ঠিক হচ্ছে কিনা, যে মূলত কাজ হইলো কিনা। লস হইবে, লস না না, তোমার তো এখানে শুধু একটা একটা তোমার হলো স্ট্র্যাটেজি দিছি, এর ফিল্টার আছে অনেকগুলা, ফিল্টার দিয়ে যখন তোমার হলো ট্রেড নিবা, এটা দেখবা যে এমনি উইন হবে। কতগুলা যে আঁকি বুকি আছে, আজকাল গ্রুপে দিব, 2টা ডেমোতে ট্রেড নিয়েছিলাম, 2টা ট্রেড একবারে কত আঁকি বুকি করে নিয়েছি, ওটা দেখলে বুঝতে পারবে। এখন ওই ওরে কইলাম ট্রেডিং বোঝো নাই, তুই ইউটিউবে যে ক্লাসটা আছে কালকেরটা, ওটা সুন্দর মতো দেখে নিবি, কালকেরটা সুন্দর মতো অ্যাগেন দেখবি যে কোথায় কী কইছি, উল্টা পাল্টা ট্রেড করবি না। উল্টা পাল্টা ওই যে ট্রেড দেখাইছস অনেকগুলো উইন হয়েছে, ভাই উইন তো হবেই, ওই হুট করে এমনি দিলে 5-6টা দিলে তো এমনি উইন হবে, এটা দেখা যাবার নাই। ট্রেড ভালো মতোই করবি, যেটা শিখাই দিছি ওইটাই করবি। যখন রিয়েল ঢুকাবি না টাকা, তখন মনটা কেমন করে এটা বুঝবি, কলিজা কাঁপবে, কলিজা। খারাপ কথা কইতে হয়, আরও একটা জিনিসও কাঁপবে, সবগুলোই কাঁপবে। যা হোক ও কথা বাদ, আর আজকে শুরু করি নাকি? হ্যাঁ, আমার ওই বাইশটা তো মনে হয় যে কি জানি শাকিল নতুন আইছে না, ওই তো দেখে নাই আগেরগুলা। হ্যালো, কি শুনতেছে নাকি? কি আছে আছে? 5 জন তো আছে মনে হয়। 5 জন তো কথা পায় না কেন? এই কথা কও দেখি, কথা পায় না আনমিউট কেন? করা মনে হয় 2 জনের। আনমিউট করা নাই, আনমিউট তো কইরা দিছি সবগুলারে। আমি কইছি না নিজে নিজে আনমিউট হয়ে যাও, এই যে নিজে নিজে, এই নিজে টিপ দিতে হবে, হ্যাঁ, নিজে ওই যে বাম সাইডে দেখো আনমিউট লেখা আছে, ওইখানে টিপ দিলেই আনমিউট হয়ে যাবে, নিজে নিজে আনমিউট হোক। আমি আনমিউট অপশন চালু করে দিছি। হ্যাঁ হ্যাঁ কাকু বলো, ভয়েস দাও নাহলে SMS দাও, আসবে, সমস্যা নাই, ভাসি উঠবে সামনে। তো কালকে যেটা দেখাইলাম, ওই যে তোমার ইঙ্গালফিংয়ের পর কয়টা ক্যান্ডেল দেখাইছিলাম, ও তো মনে নাই, ওটা দেখাই দিলাম। ও আচ্ছা, সবাই একসাথে তো কথাবার্তা যেটা কইলাম, ইঙ্গেলফিংয়ের পর কালকে দেখাইছি, কি দেখাইছিলাম, একটা ইঙ্গেলফিংয়ের পর কন্টিনিউয়াস। আচ্ছা কালকেরটা একটু একটু রিভার্স করে দিই, আবার দেই। কালকেরটা মানে কালকে যে একটা শুধু ক্যান্ডেল দেখাইছিলাম, অন্য ক্যান্ডেল দেখাইতে পারে 2টা, হারামিরটা বাদ, হারামি তো সরাসরি, হারামিরটা কালকে এমনি দেখাইছিলাম। এই যে দেখাই দেয়, এই যে এটা হলো কি, এটা আবার SMS দেয়। আচ্ছা, এই হারামিরটার বেলায় কি হয়েছে কি, এটা যদি আপ ট্রেন্ডে হয়, এই হারামির বেলায় কিন্তু, ওয়েট, এই যে হারামির বেলায় মনে করো যে এটা আপ ট্রেন্ড, আরে সবুজ আসে না কেন, লাল কেন, এটা মনে করো আপ ট্রেন্ড, হ্যাঁ আপ ট্রেন্ড, এটা রেসিস্ট্যান্ট। আচ্ছা আপাতত রেসিস্ট্যান্ট দেখাই নাই, কিন্তু বুঝাচ্ছি, মনে করো। আচ্ছা তোমার করার দরকার নাই, যেখানে হইবে এটাতে ট্রেড নাও আপাতত ডেমো, পরের খেল যখন সাপোর্ট রেজিস্ট্যান্ট আসবে তখন এইটা একদম ভালো প্রপারলি আসবে। এটার পর কি কইছিলাম যে আরেকটা ডাউনের জন্য ট্রেড নিতে,
এরকম কি মার্কেটে পাওয়া গেছে? এটা সচরাচর হবে না, ঠিক আছে? এটা কি পাওয়া গেছিল মার্কেটে? কোন দি এটা কি মার্কেটে পাওয়া গেছিল? হুম। এটা কি উইন হয়েছিল ট্রেড? ট্রেড কি উইন হয়েছিল না লস হয়েছিল? এইটা আর হলো এইটা। ওইটা দেই নেই তো। আচ্ছা, এটা এটা সচরাচর পাওয়া যায় না, ওই যায় খালি। আর হলো এইটা, যে দুটো দেখাইলাম, হারামি হারামি, এ দুটোর নাম হারামি। আমাদের ওই হারামি না যে শত্রুতা করে, ওই হারামি না, ঠিক আছে? এটা জাপানিস অবশ্য ভাষাটা। এটা কিন্তু এমনি কইছিলাম যে নেক্সট ক্যান্ডেল আপ, এটা দেখাইছিলাম না? এটার হ্যাঁ। শর্ত ছিল তোমার হলো এমন, এইটা হলো লেভেল, আর এইটা হলো একটা লেভেল। ভালো মতো ড্রোটা আবার করতেছি, ধরো এই এটা হলো এই যে লেভেল, এইটা হলো এই যে, মানে আরে ঝামেলা করে রে। তো এই যে এইটা হলো এটার ভিতরে কিন্তু হবে, যেটা কইছিলাম এই গ্রিন ক্যান্ডেলার মাঝখানে হবে। গ্রিন ক্যান্ডেলার নিচের দিকেও ফাঁকা থাকবে, আবার দেখা যাচ্ছে যে এদিকেও ফাঁকা থাকবে। এই নিচের দিকেও একটু ফাঁকা আছে, উপর দিকেও ফাঁকা আছে। এটা কিন্তু বুলিশ হারামি, সরি এটা বেয়ারিশ হারামি। এটার বেলায় কইছিলাম কি, এটা নিচের দিকে, মানে এইটা হওয়ার সাথে সাথে পরের ক্যান্ডেল আমরা ডাউনের জন্য ট্রেড নেবো। ট্রেড মনে হয় না পাওয়া যায় সহজে, এটা সহজে মার্কেটে হয় না, কারণ এটা শিওর শট বেশি দেয়, এটা একবারে শিওর শট দেয়। এটার আরও স্ট্র্যাটেজি নাই, এটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখলে যে কোনো জায়গায় একটা ট্রেড মারি দিলে হয়ে গেল। আর এইটার ক্ষেত্রেও সেম, এই যে তোমার হলো এই যে এটা একটু এদিক 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 ফাঁকা, দুই দিক কিন্তু ফাঁকা, দুই দিকে কিন্তু ফাঁকা। এই যে এটা লেভেল, আর এইটার হলো এইটা, এই যে এটা, এই কিন্তু মাঝখানে, যে কোনো ক্যান্ডেলের মাঝখানে, নিচ দিক থেকেও গ্যাপ ডাউন, এদিক থেকেও একবারে উপরে যাইতে পারে নাই। তারপরে ক্যান্ডেল হলো আপ, এটা কিন্তু বলছিলাম, ঠিক আছে? এই যে এটা, এইটা হলো হারামির ক্ষেত্রে গেছে। আজকে হলো, তারপর আরেকটা দিছিলাম কি তোমার হলো ইঙ্গেলফিং দিছিলাম। তো ইঙ্গেলফিংটা ছিল কেমন, ড্র ঝামেলা করে। তো ইঙ্গেলফিং দিছিলাম এই যেমন, ঠিক আছে? আচ্ছা, নয়েজ আসলে রিমুভ করে দিতে। এই যে তোমার হলো এমন এমন একটা ছিল, এটা ছিল বুলি সিঙ্গেল ফিং। এটার পর যদি একটা রিটেস্ট ক্যান্ডেল আছে, ভালো মতো বুঝ জানেন, হ্যাঁ? এই যে এটার কিন্তু একটা লেভেল ধরবো আমরা, এটারে একটা সাপোর্ট হিসেবে ধরবো। এই যে এইটুকু জায়গারে এই যে ড্র করলাম না, এটারে মনে করো একটা সাপোর্ট ধরবো। মানে একটা মনে করো যে এটা কি মইয়ের মই, মনে করো বাই এনি চান্স একটা মই, বুঝো ভালো করে বুঝো, হ্যাঁ? এটা মইয়ের যদি এইখানে কেউ একটা পা দেয়, এইখানে একটা যদি পা দেয়, তো সে কি দাঁড়ে থাকতে পারবে না? তাহলে এইখানে যদি পা দিয়ে সে শক্ত মতো দাঁড়াইতে পারে, তাহলে কি পরেরটা তো ওটা সহজ হবে না? বোঝো আমার কথাটা, বোঝা গেছে? একটা ময়ে মনে করো যে এই জায়গাতে একজন পা দিছে, দেওয়ার পরেরটা কি উঠতে পারবে না সে সহজে? 100% পাবে। সে যদি এটাতে সাপোর্ট নেয়, এটাতে সাপোর্ট, সে সাপোর্ট পাইছে মানে কি আগাইতে পারবে। কেউ যদি তোমার পিছনে মনে করো সাপোর্ট দেয়, তোমার মনে করো খেলতেছো, তোমার কেউ সাপোর্ট দিছে, মানে এটা উদাহরণস্বরূপ বললাম, খেলতেছো সাপোর্ট দিছে, তোর খেলাটা আরও কিন্তু ভালো হবে। তো খেলাটা যদি ওই রকম আর কি, মই এটা সাপোর্ট দিছে, সাপোর্ট দেওয়ার পর কী হয়েছে, এ পরেরটা তুলতে এর সহজ হয়েছে, পরের যে ধাপটা আছে ওটা তুলতে সহজ হয়েছে। অমন কেউ এইখান থেকে যদি ইঙ্গালফিং হওয়ার পর, এই যে একজন কিন্তু ক্লাস আগেরগুলো করে নাই, হ্যাঁ? আগেরটা একটু করতে কইও, আগেরটা দেখলে পুরোটা বুঝতে পারবে। তো ইঙ্গালফিং হওয়ার পর কেউ যদি এভাবে দেয়, এই যে আসি এখানে একটা সাপোর্ট নেয়, হ্যাঁ? এদিকে একটু উইক টুইক থাকতে পারে, ছোটোখাটো উইক মানে এদিক ক্যান্ডেলটার নাম ছিল না, আমি আবার উঠছে, কিন্তু এইখানে যা বরাবর ক্লোজ দিছে, এই যে এই রেড ক্যান্ডেলটা আছে না, এই রেড ক্যান্ডেলার মাথায় যা ক্লোজ দিছে, এই যে এই রেড ক্যান্ডেলার মাথায় একদম বরাবর মাথায় যা ক্লোজ যায়, যদি সে একটা কি সাপোর্ট পাইলো, সে একটা নিচে একটা সাপোর্ট পাইলো, যে সে উপরে উঠতে পারবে, সে উপরেও উঠতে পারবে। সো সেই জন্য কইছিলাম কি নেক্সট তারপরের ক্যান্ডেল আমরা আপের জন্য এখান থেকে ট্রেড নেব, তারপরের ক্যান্ডেল আমরা আপের জন্য ট্রেড নেব, এটা কইছিলাম না?
তো এই ট্রেডটা কে করছেন? হুম। এমন ট্রেড কেউ কেউ করছেন নাকি মার্কেটে হয় নাই? এমন কিন্তু হয়, সচরাচর হয়। এই ট্রেডটা কেউ করছেন? আচ্ছা যদি না পায় থাকেন আরেকটা তো পাবেন। আরেকটা কি ছিল তোমার হলো এই যে, দাঁড়াও আমি ওটা ডিলিট করে নেই। আচ্ছা মইটা থাক, মইটা বুঝা নিয়েন ভালো মতোই। তো পরেরটা কেমন ছিল যে এইখানে এখানে এমন এমন একটা ক্যান্ডেল, এমন একটা ক্যান্ডেলের কথা কইছি না? তো এমন একটা ক্যান্ডেল হওয়ার পর পরেরটা কি কইছি যে আপের জন্য অ্যাগেন আপের জন্য নিতে, এটাও দিছিলাম। কালকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে নাহলে ইউটিউবে যা দেখে নিতে পারলে। ইউটিউবে সম্ভবত ওগুলো আনলিস্ট করা আছে, এর নয়েজ আসে। হ্যাঁ, কেউ যদি কথা বলেন তো মিউট করে কথা বললেন তাহলে ভালো হবে। তো তারপর এটা কি আপের জন্য নিতে বলছিলাম। এটা এটা হলো কন্টিনিউ, এই ট্রেড এই ক্যান্ডেলটা ট্রেন্ড কন্টিনিউ করে। এটা ট্রেড মানে ট্রেন্ড কন্টিনিউ করে। তোমার কন্টিনিউ ট্রেড ইয়ার মধ্যে আছে হলো তোমার কয়টা? একটা হলো স্পিনিং টপ, আমি কিন্তু দেখা দিই এদিকে আট করে দিচ্ছি। এই যে একটা হলো স্পিনিং টপ, রাইট, এই যে স্পিনিং। আর একটা হলো এই হ্যামার। হ্যামার কিন্তু অনেক রকমের, ঠিক আছে? হ্যামার যেটা দেখায় দেয় এটা ভালো মতো মরবেন কোন হ্যামারে কোথায় কাজ হবে, কোন হ্যামারে কোথায় কাজ হবে। আর একটা আছে ইনভার্টেড হ্যামার, সেটা হলো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। আর একটা আছে ইনভার্টেড হ্যামার যদি কি হলো গোল হলো কেন, এ তো ঝামেলা। এই যে এরকম ইনভার্টেড হ্যামার, কিন্তু এটা হলো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। এই তিনটে কিন্তু ট্রেন্ড কন্টিনিউ করে, এর পরবর্তীতে কিন্তু মানে এইটা যে কালার ওই কালারের ট্রেড নেওয়া যাবে। এটা যেমন গ্রিন কালার, এটা পরেরটা গ্রিন কালারের ট্রেড নেওয়া যাবে এটার পরে। এটা গ্রিন কালার, এটা গ্রিন কালারের ট্রেড নেওয়া যাবে। এটা রেড কালার খালি শুনলে হবে না, এটা কিন্তু ট্রেন্ড বুঝতে হবে। ট্রেন্ডে মনে করো যে মার্কেট, আচ্ছা আবার দেখা দিচ্ছি। হ্যাঁ, প্রথম থেকে মনে করো যে শুরু করতেছি। এই যে মার্কেট এমনি নামতেছে, এভাবে কিন্তু নামে। আচ্ছা ট্রেড একটা একটা করে আট করে দেখাই দিই, দাঁড়াও। মনে করো যে মার্কেট এখান থেকে নামতেছে, এই পড়া খালি ঝামেলা করে। এই যে একটা দুইটা মার্কেট এমনি নামে না, এভাবে তো ক্যান্ডেল হয়। হওয়ার পর এইখানে মাঝখানে আবার দেখা যাচ্ছে এমন একটা আসলো, এই যে এমন একটা আসলো। এমন একটা আসার পর কি বোঝা যায় এনে যে এই দিক থেকে সেলিং প্রেশার, এই দিক থেকে প্রচুর সেলিং প্রেশার। তারপর একটা কি হবে, তারপর একটা ডাউন। হ্যাঁ, আমি কিন্তু এটা কইছিলাম, এটা কিন্তু কইছিলাম। আরেকটার ক্ষেত্রে আছে কি, এটা হলো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। এবার আপের ক্ষেত্রে এরপর আসলো এমন, আরে বেশি হয়ে গেছে। এই যে তো এটা কী করলাম, এটা হলো এমন তোমার উঠতেছে। এই যে ধরো হ্যাঁ, এই যে উঠতেছে, ওটার পর এইরকম একটা আইছে, এই তীর দিয়ে যেটা দেখা দিচ্ছে এটা, এই যে এটা মানে এই যে এটা মানে এটা আইছে। পরেরটা কি হয়েছে, আপ হয়েছে। পরেরটা আপ হয়েছে। আমি কিন্তু এটাই কইছিলাম কালকে এই দুইটা। আর এইখানে যদি এইটা না হয় এইটা হয়, এই যে আচ্ছা এগুলো একটু ডিলিট করে দেই, ঝামেলা করতেছে তো। বুঝেন, ভালো করে বুঝেন, মনোযোগ দিয়ে, একদম মনোযোগ দিয়ে। তারপর এখান থেকে একটা এরকম হয়েছে, যার নিচ থেকে রিজেকশন। পরেরটা কী হবে, আপ। যদি এখানে কোনো রেসিস্ট্যান্ট লাইন না থাকে, এখানে যদি রেসিস্ট্যান্ট লাইন না থাকে, রেসিস্ট্যান্ট বোঝাই দেবো পরবর্তীতে, এখন না। আপাতত এইরকম হইলেই, একটা হলো এরকম, তিনটে ড্র করি স্ক্রিনশট নিয়ে এরকম
আচ্ছা আচ্ছা, না ড্র করলে কি বোঝা গেছে তো নাকি? হুম, কথা কো না কে? বোঝা গেছে? একজন SMS করো, নয়তো কথা কও। বুঝছি বুঝছি। তো ঠিক আছে। হুম, চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো এখন আবার আগের টপিকে আসি, যেটা দেখাইছিলাম। এই যে এইটা এটা যেহেতু দেখাইলাম, এরপরে আরেকটা কি করলাম, যে এইটা না হয় এবার হবে এইরকম, এরকম হয়েছে, কিন্তু এইখান থেকে একটু এমন হয়েছে। পরেরটা আবার আপ, পরেরটা আপ নিব আমরা। এরকম হইলে, এরকম হইলে যখন এইরকম দেখা যাচ্ছে যে এরকম একটা ক্রিয়েট হয়েছে, মানে কি এইটা এখান থেকে সাপোর্ট নিয়ে গেছে, উপরে গেছে, উপরে গেছে, তারপরটা কি নেওয়া যাবে, অ্যাগেন আপ, একটা ট্রেড নেওয়া যাবে ইজিলি। এটা বসি বসি থেকে দেখতে হবে যে ঠিক এইরকম হইলো কি না। দেখা যাচ্ছে যে উল্টা পাল্টা হইবে। আর একটা কথা কই, সেটা হলো সবসময় ট্রেড অ্যাভয়েড কোনটা করা লাগবে এটা বুঝতে হবে। অ্যাভয়েড কোনটা করব আমি, আমার কথা হলো আমি সারাদিনে 1 ঘন্টার মধ্যে 60টা পাবো করতে, সে জায়গার মধ্যে আমার 10টা না 20টা না করলে কোনো সমস্যা আছে আমার? নাই। তো এই জন্যে প্রথম অ্যাভয়েড করা শিখতে হবে। দেখা যাচ্ছে বাই চান্স এটার একটু মাথা বেরোয়েছে সামনে, এটার একটু সামনে একটু মাথা বেরোইছে, এখন কি হইলো, এ নাইট তো কইছে যে এমন, এই এমন হওয়ার পর এরকম হইলে উপরে যাবে কন্টিনিউয়াস হবে, পুরো কন্টিনিউ যাবে। এখন কন্টিনিউ হতে এটার তো মাথা আছে, এটা মনে হয় এটা, এটা কিন্তু এইটা না, এটা আর এটা কিন্তু এক না, বুঝেন? এটার কিন্তু এক না, এইটাই বুঝতে হবে। এই ধরাগুলো খায় মানুষ কেমন, এরকম শিখে কিন্তু মনে করে যে এইটা আর এটা মনে হয় এক, আসলে এক না। এটার কোথায় আসে, এটার হলো তোমার, ধরো ভালো মতো একটু আর্ট করে দেই, এটার হলো এইরকম, মানে এটা চার কোনা, এটার হলো, দেখো ভালো করে দেখো, এটা হলো চার কোনা, আর এটার মনে করো যে মাথা অল্প একটু, এটার দুই দিকে সমান, এদিকেও যত দূর এদিকেও অত দূর, একটু কম বেশি থাকতে পারে, কিন্তু এটার কিন্তু এটা কম, এটা বেশি। এগুলোই বুঝতে হবে, এগুলো বুঝে ট্রেড করতে হবে। তো এরকম যদি এটার পর এরকম কন্টিনিউ একটা স্পিনিং টপ আসে, তো পরেরটা আমরা আপের জন্য নেব। গেল হলো তোমার এটা দ্বিতীয়, সবগুলোর ক্ষেত্রে এমন প্রায়। তো তারপর আরেকটা আছে কি, রিটেস্ট করাইছি, হ্যামার দিছি, স্পিনিং টপ দিছি, তারপর দেখা যাচ্ছে যে আর একটা ক্যান্ডেল আসতে পারে। আরে চালা খাস, বুঝেন ভালো করে, হ্যাঁ। দুটো কিন্তু গেল, আমরা ট্রেড নেওয়ার লজিকগুলো কিন্তু দেখে নিছি। আমি কিন্তু এখানে খাতা নিয়ে বইছি, আমি কোনটা শিখাচ্ছি কারণ মনে থাকতেছে না তো। এটা হলো রিটেস্টটা দেখাইছি, রেড হবে যেটা, এই রিটেস্টটা বুঝাইলাম যেটা, সেটা হলো এইটা, এই যে এরকম যেটা হবে, লাল হবে, এরকম যেটা হবে, পরেরটা আমরা আপের জন্য ট্রেড নেব। এটা হলো রিটেস্ট। এটা কি, মানে এই লেভেলটা ব্রেক করছে, এই যে এই লেভেলটা ব্রেক করছে, এই লেভেলটা ব্রেক করার পর এখানে রিটেস্ট করছে, মানে আবার আসি লাগছে, ওই জায়গায় লাগছে, লাগার পর কি পরের ক্যান্ডেল আমরা কিন্তু আপের জন্য ট্রেড নেব। এটা এটা উইন 80% উইন দেবে, এটা 80% উইন, 10টার মধ্যে 8টা উইন হবে, এটা 10টার মধ্যে 8টা উইন হবে, এই কয়া দিলাম। এটা ভালো মতো রিটেস্ট খালি ছোট মার্কেট না, বিটকয়েন যত মার্কেট আছে সবগুলোতে কিন্তু এটা ভালো কাজ করে, রিটেস্টটা। তারপরেরটা তো দেখালাম কন্টিনিউটা কেমন ছিল, এই কন্টিনিউটা ছিল এমন, আমি কিন্তু 2বার করে দেখা দিচ্ছি, হ্যাঁ। কন্টিনিউটা ছিল এইখান থেকে এমন, এই যে স্পিনিং ক্যান্ডেলের পরেরটা কিন্তু আবার আপ হবে, দুইটা গেল, স্পিনিং গেল। তারপর আরেকটা দেখাইছিলাম কি, যদি হ্যামার হয়, হ্যামার সেটা গ্রিন হ্যামার হইতে হবে, হ্যামার কিন্তু গ্রিন হ্যামার, এই যেমন হ্যামার কিন্তু গ্রিন হ্যামার, তারপর একটা আপ যাবে। আমার কিন্তু এটা 8 প্রকার পসিবিলিটি হবে, 8 প্রকার, এই ক্যান্ডেলের পরে 8 রকম হবে। আর একটা ক্যান্ডেল হইতে পারে এমন, ওই এটা হবে রেড, আর একটা ক্যান্ডেল হইতে পারে এমন, হইতে পারে না।
এখন তো এইটা তখন অন্য প্যাটার্নে চলে যাবে, এটা আর ওই এই প্যাটার্ন থাকবে না, এঙ্গেল ফিঙ্গের প্যাটার্ন থাকবে না, এটা কিন্তু আলাদা হয়েছে। আচ্ছা এই দুইটা বাদে, মানে প্রথম রেডটা বাদে পরের ক্যান্ডেলটা কি হয়েছে ডাবল ক্যান্ডেল স্টিক প্যাটার্নের, কোন ক্যান্ডেল হয়েছে কেউ কি কইতে পারবেন? এটা হচ্ছে পেয়ারসিং লাইন। পেয়ারসিং লাইন কী হবে, না সরি, ডার্ক ক্লাউড কভার। এটা হচ্ছে ডার্ক ক্লাউড কভার। ডার্ক ক্লাউড কইছিলাম কি, গ্রিন ক্যান্ডেলের আমরা দেখা দিয়েছিলাম না, গ্রিন ক্যান্ডেলের 80% এটা ব্লক করবে, 80% এটা কভার করবে, এটা হলো ডার্ক ক্লাউড কভার। কইছিলাম কি না মনেই নেই, ঠিক আছে। এটা কিন্তু পরের ক্যান্ডেল হয়েছে, পর আগেরটা বাদ দিয়া, মানে এই যে রেটটা আছে না, এই রেটটারে আমরা যদি বাদ দিয়ে দেই, হলুদ দিয়ে বাদ দিয়ে দেই, এই যে এই রেটটারে বাদ দিলে কিন্তু পরেরটা কী হবে, ডার্ক ক্লাউড কভার। তো তখন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেল না, মানে এখানে আর ট্রেড করা যাবে না। এরকম যদি হয় ট্রেড করা যাবে না, একটা ট্রেড করা যাবে রিটেস্ট করলে, স্পিন টপ আর হ্যামার বানাইলে, তিনটে করলে ট্রেড করা যাবে। আর পরে কি হয় হোক, পরে আর ট্রেড করা যাবে না। হ্যাঁ, বাই এনি চান্স যদি আবার এরকম একটা হয়, আমি একটু নিচে ড্রটা করি, হ্যাঁ উপরে একটু ড্র করতে অসুবিধা হচ্ছে, একটু নিচে করে নিই। বুঝো, এই যে এমন, তারপরে ছিল হলো ইনগ্যাল্প করা এমন, আর এটা আমাদের ছিল লেভেল, এটা ছিল লেভেল। এরপর এরপর এমনি হইতে পারে না একটা, আরেকটা গ্রিন হইতে পারে না এমন, এরম যে এরম গ্রিন হয় তো ওটা অ্যাভয়েড করবো। এটা আরও 1 মিনিট দেখা লাগবে যে আসলে এরপর আবার স্পিনিং আসে কিনা। এরপর যদি আবার এরকম একটা আসে তো ট্রেড নেওয়া যাবে, এরকম একটা আসে আবার আপের জন্য ট্রেড নেওয়া যাবে পরবর্তী ক্যান্ডেল। বোঝা গেছে? এই ক্যান্ডেলটা কিন্তু অপেক্ষা করব, মনে করো যে এটা এমন হয়েছে, এমন একটা ক্যান্ডেল হয়ে গেছে, দরকার নেই এটা কিছু করার দরকার নেই। তারপরেরটা যদি এমন হয় স্পিনিং, নামগুলো কয়েকটার মনে রাখলে হবে। একটা হলো স্পিনিং, এটা হ্যামার, আর হলো আরেকটা কি আমার, আর আরেকটা হলো ইনভার্টেড হ্যামার। এই তিনটা সবগুলোর মনে রাখার দরকার নেই। আর হলো এই যে এইটা তো সবাই চিনবে মাল, এটা একটা ডজি, এটা সবাই চিনবে, একজনও বাকি নেই। এটা কঠিন মাল, এই জিনিসটা আসলে কঠিন মাল। তো এটাও বাদ গেল, কাটে না কে। তো এটার বিষয় বাদ, এটার কোনো আরও এমন হইতে পারে, এমন হইতে পারে, ওগুলো আমরা দেখার দরকার নেই শর্ট টাইমে। এই যে এরকম হইতে পারে, আবার এটাও আবার ঘুরে একবারে পুরো খায় ফেলতে পারে। দেখা যাচ্ছে যে কিরে, দেখা যাচ্ছে যে আবার কাটই যাবে মনে হয়। হ্যাঁ, ক্লাস তো কাটে, কালকেও তো কাটলো এমন এমন। আবার দেখা যাচ্ছে যে এই এমন হইতে পারে, বুঝ জানাও ভালো মতো। আবার এইটা রেড তো না, এটা হবে গ্রিন। এই ছোটোখাটো একটা হইতে পারে, বা একবারে বড় একটা হইতে পারে, এগুলো অ্যাভয়েড করবেন, এগুলো দেখার দরকার নেই। এগুলো কী হচ্ছে আরও ওয়েট করেন যে আরও যেগুলো করতেছি ওগুলো আসতেছি কিনা, ঠিক আছে। তো এটা গেল, এটা কালকের বিষয় নিয়ে আজকে কতক্ষণ কথা কওয়া লাগলো, ঠিক আছে। তো এই কটা গেল, এখন আসি পিয়ারসিং লাইনের বেলায়। এই যে কেমন ছিল, এই যে এমন, তারপর একটা করবে কি 80%, কোন দিক থেকে যায় 80%, এই এমন। এটা আবার নিচে ফাঁকা থাকবে না, আজান দিচ্ছে। আচ্ছা আমরা আজানের পর আসি নাকি, আবার আসতেছি, 30 মিনিট অলরেডি হয়ে গেছে, কলটাও কাটি যাবি। তো কল আজানটা শেষ হোক, আসতেছি। আপাতত এটা কাটলাম, এগেন লেন চালু করি। তো সেটা বলতেছিলাম যে পেয়ারসিং লাইন, হ্যাঁ এর আগের ক্লাসটা তো কাটি গেল। তো পেয়ারসিং লাইনের বেলায় কী হবে, মনে করো যে সরি, এই যে এটা এমন হয়েছে, আর 80% হয়েছে, 80% হয়েছে তোমার হলো এটা। এটা যদি কোনো গ্যাপ থাকবে না, আর্ট করতে একটু গ্যাপ ট্যাপ হয়, এগুলো গ্যাপ থাকবে না, একদম লেভেল থাকলো।
এর 80% হয়েছে, এটি হচ্ছে পেয়ারসিং লাইন। এইটার পরেও যদি কখনো একটা, সরি ফর দ্যাট, যে একটা হ্যামার হয়, এরপরে যদি কোনো একটা হ্যামার হয়, এটা 50%, এইটার 50% ব্রেক না করে, এটার 50% ব্রেক না করে, আর এই যে এইটা সামনে যে রেডটা থাকবে এটার উইকটা ব্রেক করে। এটার উইক ব্রেক করতে হবে, এটার উইকের ভিতরে ক্লোজ দিলে কিন্তু হবে না, এটার উইক ব্রেক করতে হবে। অ্যাগেন রিপিট। তো একটা রেড ক্যান্ডেল হবে, রেড ক্যান্ডেল হওয়ার পর আমি টাচবার দিয়ে, এই রেড ক্যান্ডেল হবে এরকম হয়েছে, হওয়ার পর একটা পেয়ারসিং লাইন, মানে এটা 80% যাবে রেড ক্যান্ডেলটার। তারপর একটা হ্যামার ক্যান্ডেল হবে, কিন্তু এই হ্যামার ক্যান্ডেলটা কী হবে, যে এই যে ক্যান্ডেলটা আছে, ক্যান্ডেল দয় মানে দুইটা ক্যান্ডেল বা শুধু এইটা ক্যান্ডেলের 80% ড্র করবেন, না 80%, 50% যেন ব্রেক করে নিচে না আসে। 50% থেকে রিজেকশন নিয়ে যদি আবার এখানে যায় একটা হ্যামার তৈরি করে, সেই হ্যামারটা আবার তোমার এই যে রেড ক্যান্ডেল থাকবে, উইক যত দূরে থাকুক না কেন, এটা যদি বড় উইক হয় তাহলে তো হবে না, যে ছোটো মোটো যে উইক হয় উইকের উপরে ক্লোজ করবে, এই যে উপরে ক্লোজ করছে, নিচে কিন্তু ক্লোজ করবে না, উপরে ক্লোজ করবে। তো দেন আমরা পরবর্তীতে 1 মিনিটের জন্য আপ ডিরেকশনে ট্রেড, 1 মিনিটের জন্য আপ ডিরেকশনে ট্রেড নেব। বোঝা গেছে? এটা হলো পেয়ারসিং লাইনের বেলায়। তো পেয়ারসিং লাইনের বেলায় রিটেস্ট বলতে কিছু নাই, এটা রিটেস্ট 50% আসলে ওটা অন্য ক্যান্ডেল হয়ে যাবে। যদি রিটেস্ট হয়, রিটেস্টের বেলায় যেমন দেখা যাচ্ছিলাম যে রিটেস্ট, এই যে এটা তোমার হলো রিটেস্ট, রিটার্নসি, হ্যাঁ, এটা তোমার হলো রিটেস্ট, এই যে এমন হলো রিটেস্ট, কিন্তু এখানে তো লেভেল পাবে না। 50% লেভেল আছে জানি, একটা ক্যান্ডেলের 50% একটা লেভেল, কিন্তু এই লেভেলে আসলে পরের ক্যান্ডেলটা ডাউন হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু আমরা তো এটা ট্রেড করবো না, এটা ট্রেড অ্যাভয়েড। এমন হতে পারে এখান থেকে আপে হতে পারে, বোঝা গেছে, এখান থেকে আপ হতে পারে, এমন হতে পারে এখান থেকে ডাউন হতেও পারে, এটা তো বলা যাচ্ছে না। সো এই ট্রেডটা আমরা অ্যাভয়েড করবো পেয়ারসিং লাইনের বেলায়। তো পেয়ারসিং লাইনের বেলায় স্পিনিং ক্যান্ডেলটা দেখাই। তো স্পিনিং ক্যান্ডেলটা এখান থেকে এমন হবে, এই উইকটার উপরে কিন্তু ক্লোজ দিবে, এটা তো এমন এই যেমন, কিন্তু এইটাও আবার 50%-এর নিচে নামবে না। এই ক্যান্ডেলের 50%, মানে এই ক্যান্ডেলটারে 2 ভাগ করবেন, এই ক্যান্ডেলটারে 2 ভাগ করে 50% বানাবেন মনে মনে আবার ড্র করে নিতে পারেন, যা ইচ্ছা মার্কেটে ড্র করে নিলেও সমস্যা নেই, হাজার ড্র কেউ তো আর দেখতে যাচ্ছে না। হ্যাঁ, ড্র করে নিয়ে এই 50%-এর এখান থেকে রিজেকশন নিয়ে আবার উপরে উঠছে, এইরকম একটা ক্যান্ডেল তৈরি করে। এইটা যদি আবার এই লেভেলটা আছে, যে এই যে এই লেভেলটার উপরে ক্লোজ করে, নিচে ক্লোজ করলে কিন্তু হবে না, উপরে ক্লোজ করে, তাহলে আমরা আবার একটা আপডেকশনের জন্য ট্রেড নিতে পারবো। এ হলো দুইটা গেল, ঠিক আছে। হ্যামারটা দেখাচ্ছি রিটেস্টের বেলা বাদ। আর যদি বাই এনি চান্স এটার পরে একটা দেখা যাচ্ছে যে এমন ক্যান্ডেল হয়ে গেছে, এটার পর আর একটা এমন ক্যান্ডেল হয়েছে, তো আমরা ওয়েট করবো 1 মিনিট, আরও 1 মিনিট ওয়েট করবো, দেখবো যে মার্কেটে কী হয়, এরপর কী হবে সেটা পরের বিষয়, কিন্তু আমরা যে ইয়েটা করতেছি পরেরগুলো পরে, কারণ এরপর যে আরও একটা হয় সেক্ষেত্রে অন্য একটা স্ট্র্যাটেজি চলে আসে। হ্যাঁ, তোমার হলো এটা আসলে আসে থ্রি হোয়াইট শোল্ডারের কাজ অন্যরকম, ওটা পরে বুঝা দিব, ওটা বাদ। তো এটা হলো এই তোমার হলো পেয়ারসিং লাইনের বিষয়। ইনসাইড বার আউটসাইড বার এগুলোতে ট্রেড করার দরকার নেই, এগুলো অতটা মনে করেন যে ইয়াও করবেন না। ইনসাইড বার যেমন ছিল, আমি কিন্তু বলে দিয়েছিলাম যে সবগুলো নাম জানার জন্য বলতেছি, কিন্তু ট্রেড সবগুলো করার দরকার নেই। যেমন এইটা ইনসাইড বার, আমরা যে ইনসাইড বার একটা ড্র করি, এই যে ইনসাইড বার এটার মনে করেন যে এইটুক ইনসাইড বারে কী ট্রেড করবেন, ট্রেড করার দরকার নেই, এটার কী হবে না হবে বুঝতেও পারবেন না। সো এটা আরও টপিক আছে অনেকগুলা, ট্রেড করার অনেক যেহেতু জায়গা আছে, তো এরম রিস্ক ট্রেড করার দরকার নেই, এটা বাদ। আবার আউটসাইড বার আছে, আউটসাইড বারে হবে কি, মনে করেন যে গ্রিন ক্যান্ডেলটা এত বড়, রেড ক্যান্ডেলটা ছোটো হবে, রেড ক্যান্ডেলটা এমন, মার্কেটে এমন নামতেছে বাই চান্স এমন নামার পর এরকম একটা ক্যান্ডেল হয়েছে, এরপরে এটা বড় ক্যান্ডেল হয়েছে আউটসাইড বার। হ্যাঁ, আউটসাইড বার এরকম ক্যান্ডেল হলেও ট্রেড করার দরকার নেই, অ্যাভয়েড করে চলুন, পরবর্তীতে মার্কেট আরও বুঝেন, তখন এই আউটসাইড বারের স্ট্র্যাটেজি দেখে নিন। তো এখন আমরা যদি বলি এটা গেল বেয়ারিশের বেলায়, ঠিক আছে। আমরা এখন উল্টায় একটু দেখি, রেডের বেলায় দেখি, এটা সব তো দেখালাম গ্রিনের ট্রেড আপ নেওয়ার জন্য, এখন আমরা একটু রেড ট্রেডের বেলা দেখি। হ্যাঁ, এই যে মার্কেটে বাই আনি চান্স যেটা দেখাইলাম ইঙ্গেলফিংটা এরকম হবে, মার্কেট উঠবে, মনে করেন বাই আনি চান্স মার্কেট উঠতেছে, মার্কেট উঠলো, ওঠার পর এখান থেকে কী হবে,
এই যে এই ক্যান্ডেলটা আছে না, এই ক্যান্ডেলটাকে একটা রেড ক্যান্ডেলে ইনগ্যাল্প করে ফেললো, বুঝছেন বিষয়টা? একটু এরকম করে দেয়, হ্যাঁ, ইনগ্যাল্প করে ফেললো। ইনগ্যাল্প করার পর এই যে এখানে একবার রিটেস্টের কথা বলছিলাম, মনে আছে? রিটেস্ট করার ক্যান্ডেল, সে যদি সেমভাবে গ্রিন দিয়ে রিটেস্ট করে, এবার এবার কী দিয়ে রিটেস্ট করবে? গ্রিন। এই যে এটা দিয়ে রিটেস্ট করবে এই লেভেলটা বরাবর। ওয়েট, আমি ভালো মতো একদম ড্র করতেছি, নড়ানামা হবে না। এটা রিটেস্ট করে এই বরাবর, এটা হলো এই ছোট, মনে করো এমন করে রিটেস্ট করছে, মনে করো এইভাবে গেছে, বুঝা নিয়েন ভালো মতো। এটা কিন্তু 50% যদি ব্রেক করে, এটার আবার 50% আছে, এটাও বুঝতে হবে। এটা যদি কখনো 50%টা ব্রেক করে তাহলে কিন্তু হবে না, 50% ব্রেক করবে না। 50% এমনি এমন হতে পারে ক্যান্ডেল উঠছে, ওইটা আবার এসে এটুকু রিটেস্ট দিছে, তাহলে কিন্তু হবে না। এরকম বাদ, শুধু এইরকম যে একটা রিটেস্ট করবে, যদি এইরকম একটা করে, বুঝছেন, তাহলে পরেরটা আমরা ডাউনের জন্য নিব, গোফার ডাউন। বোঝা গেছে? কি তোমার বিড়াল এত ছোট বিড়াল কে সেলিম? এত ছোট কেন বিড়াল? তোমাদের কাজ কাম না, এত ছোট ছোট বিড়াল আনো, একটু বড় আনলেও তো ভালো হইতো, ম্যাও করে সারা রাত। তো এটা হলো কথা, হ্যাঁ। তো তারপরটা কি এসে, এটা রিটেস্টের বেলায়, রিটেস্ট কিন্তু দুইবারে দেখাইছি, গ্রিনের বেলাও দেখাইলাম, রেডের বেলাও দেখাইলাম। তো এরপর আসলো হলো এই যে এরকম, আমরা এই ক্যান্ডেলটা বাদ দিয়ে দিই, এই যে এটা বাদ দিলাম। এরপর আসলো ওই যে এর আগে যেটা দেখাইলাম, সেম টু সেম, এই যে এমন এমন। এটা কি, ও সরি, এটা এমন হবে না, হ্যাঁ এমনই হবে। এমন হলো, বা তোমার হলো রেডের, এই গ্রিনটা বাদ, গ্রিন না হলে এখানে গ্রিনটা ট্রেড করা যাবে না, রেড হবে এমন, এই যেমন রেড হবে এমন। এটা হলো স্পিনিং, টপ বটম যেটা বলো, বটম হলো বটম, উপরে হলো উপরে। তো এটাও স্পিনিং ক্যান্ডেল। স্পিনিং ক্যান্ডেলের পরেরটা আমরা আবার এখান ডাউনের জন্য নেব। কি মাথায় ঢুকছে? আশা করি ঢুকবে। তো এটাও গেল। এটার ক্ষেত্রে আবার একটা ওই যে ইনভার্টেড হ্যামারের কথা বলছিলাম, মনে আছে? ইনভার্টেড হ্যামার, এবার যদি এখানে ইনভার্টেড হ্যামার হয়, এই যে এমন, তো পরেরটা আমরা ডাউনের জন্য নেব অ্যাগেন, এটা এটা ডাউনের জন্য নেব। মাথায় বুঝ আসছে? আসবে আসবে, আস্তে আস্তে বুঝে আসবে, হ্যাঁ। তো এটা গেল, এটা গেলো এটার। আর বাদ বাকিগুলো যেগুলো এদিক যাবে এদিক যাবে, এত বড় হবে, ধরা ধরা না ধরাও চলে, ধরলেও চলে, ওগুলো বাদ, যেগুলো দেখাচ্ছি এগুলোই দরকার। তো তারপর এটা আমরা কাটি দিই, কাটি দেওয়ার পর এমন আবার সেম এমন, কিন্তু এইটা হবে এবার ছোটো, এটা হবে তোমার 80%। এটার নাম হলো ডার্ক ক্লাউড কভার, ডার্ক ক্লাউড কভার। এর আগেরটার নাম ছিল পেয়ারসিং লাইন, যেটা 80% কভার করছিল, ওটার নাম ছিল পেয়ারসিং লাইন। এবার হলো ডার্ক ক্লাউড কভার। তো এটার পরে কী হবে? এটার পরে যদি হ্যামার এটা তৈরি হয়, ইনভার্টেড হ্যামার, এটার পর যদি ইনভার্টেড হ্যামার তৈরি হয়, এটার সেটা আবার এটার উইক থাকতে পারে, এটা ছোটোখাটো একটা উইক থাকতে পারে এমন, হ্যাঁ, কিন্তু উইকের উপরে ক্লোজ দিবে। এই উইকটা ছোট উইক হয়েছে, আর একটু বড় দিই, কত কী হলো, এমন হতে পারে। মনে করো যে এই রেটটা এই উইকটার উপরে ক্লোজ দিবে, একটু হলেও উপরে দিবে, যা বুঝাইলাম আর কি, একটু হলেও উপরে দিবে, দিলে পরবর্তীতে আমরা গোফার ডাউন, এখান থেকে অ্যাগেন ডাউন। তো বোঝা গেছে? বুঝ আসবে, মাথায় আসবে। এটা গেল দুটা। এটা কিন্তু এই ডার্ক ক্লাউড কভারে কিন্তু রিটেস্ট নাই। স্পিনিংও দেখাইলাম, ইনভার্টেড হ্যামারের ব্যাপার দেখাইলাম। এখন এটা রাটেড নেওয়ার দরকার নেই, এর দুটা লজিক। আর এরপর অনেক ক্যান্ডেল হইতে পারে। এরপর মানে ধরি নাও তোমার এটা এটা এমন হচ্ছে, এরপরে বড় রেড আসলো, আবার আসলো, এগুলো অন্য বিষয়।
বা না আসি এখান থেকে আবার একটা গ্রিন আসলো, এগুলা এগুলো এখন অ্যাভয়েড, এগুলো দেখার দরকার নেই। যেটা দেখা দিচ্ছি ওটাই সুন্দর মতো দেখো। তো এটা হলো গেল। আর আমার আমার টপিকের ভিতরে কিন্তু এই কয়েকটাই আছে। তারপর তোমার হলো আর একটা ক্যান্ডেল থাকে কি এখান থেকে, এটা হলো ইনসাইড বার। আমরা ইনসাইড বাইরেও কিন্তু ট্রেড করব না, এগুলো জাস্ট দেখানোর স্বার্থে। সরি ফর, এটা হলো রেড ইনসাইড বার, এটা আমরা ট্রেড করবো না। এগুলা উপরে যাইতে পারে আবার নিচে আসতে পারে, এগুলো পরে ইনসাইড বার। এরপর থাকতে পারে কি বাইন্যান্স মার্কেট এমন আছে, এটা এমন না হয় দেখা যাচ্ছে যে এইখানে তোমার ছোট একটা হইলো, ছোট হইলো কিন্তু এবার একটা রেড বড় হয়েছে, রেড বড় হয়ে গেছে, হইতে পারে না বলো। এটাও আমরা অ্যাভয়েড করবো। এটা স্বাভাবিকভাবে যদি এটা সেলিং প্রেশার বেশি বোঝা যাচ্ছে, কিন্তু আমরা এটা অ্যাভয়েড করবো। অ্যাভয়েড তো অ্যাভয়েড, ঠিক আছে। এ হলো তোমার হলো যে ডাবল ক্যান্ডেল স্টিক প্যাটার্নের কয়েকটা চার্ট স্ট্র্যাটেজি, কয়েকটা চার্ট আর স্ট্র্যাটেজি এগুলো দেখাইলাম। আর এই বিষয় নিয়ে আমার দরকার হলো একজনের 20 থেকে 25টা করে ট্রেড, একজনের 20 থেকে 25টা করে ট্রেড। কালকে যে ডিসকাশন গ্রুপটা আছে এইখানে সবাই দিবেন। আর যারা মনে করেন যে যে কী জানি বললাম, আরে যারা যারা মনে করেন যে আন্দা গুন্দা করছেন, হ্যাঁ আন্দা গুন্দা কোনো দেখার কিছু নাই, আন্দা গুন্দা ট্রেড করছিলেন, তাড়াতাড়ি খুঁয়ে দিলাম ভাই, ব্যালেন্স ডিমো ব্যালেন্স যত ডিপোজিট করার ক্ষমতা থাকবে অত করেন, করার পর ট্রেড করেন, ঠিক আছে। ট্রেড করায় স্ক্রিনশট, প্রত্যেকটা লস হলেও স্ক্রিনশট দিবেন, লাভ হলেও স্ক্রিনশট দিবেন। সবগুলো আমার গ্রুপে আমি দেখতে চাই। তো যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ওই চাইলে জয়েন হতে পারেন, টেলিগ্রামের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান দিয়ে জয়েন হয়ে যান। টাটা বাই বাই।